হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি 13B সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 13B যেটা 2009 সালের একটি হরার মুভি, যেটি ডিরেক্ট করেছেন বিক্রম কুমার এবং মুখ্য চরিত্রে রয়েছেন আর মাধবন ও নিধু চন্দ্র। এই সিনেমাটা তামিল এবং হিন্দিতে একই সাথে শ্যুট করা হয়েছিল। তামিল ভার্সনের নামটা ছিল ইয়াভারুম নালাম এবং হিন্দিতে 13B ফিয়ার হ্যাজ এ নিউ অ্যাড্রেস। তো এই সিনেমার গল্পটা হচ্ছে যে এখানে একটা পরিবার একটা নতুন ফ্ল্যাটে শিফট করেছে এবং সেখানে একটা টিভি আছে। সেই টিভিতে একটা শো আসে এবং সেই শোটায় যা ঘটছে প্রতিটা এপিসোডে সেটাই কিন্তু সেই ফ্যামিলির সাথে ঘটছে। এই নিয়ে ছবির গল্প। এবং আমি যদি এক লাইনে এই সিনেমাটাকে রিভিউ করি তো বলবো যে এটা হচ্ছে ভারতের যতগুলো হরর মুভি রয়েছে তার মধ্যে বেস্ট। তার কারণ প্রথমত এই ছবির গল্প একটা যেরকম গল্প এখানে প্রেজেন্ট করা হয়েছে দারুণ। এবং এই ছবিতে জাপানিজ হররের যে মিক্সিং, মানে জাপানিজ হরর ছবিতে যেটা হয় সাইকোলজিক্যাল হরর বিষয়টা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা হয়, তো সেটা কিন্তু এই ছবিতে রয়েছে। এবং এখানে ভয় হয়তো আপনি পাবেন না, কিন্তু সেই টেনশন আপনি এই ছবিতে পাবেন। আর এখানে একটা বিষয়, প্রত্যেকের অভিনয় খুব দারুণ, বিশেষত আর মাধবন, সেকেন্ড হাফে মুরালি শর্মা ও সচিন খেদকার, প্রত্যেকের অভিনয় ভালো। এবং মিউজিকেরও খুব সুন্দর ব্যবহার করা হয়েছে, যদিও এক্সট্রা এলিমেন্ট দুটো গান রয়েছে, কিন্তু গানগুলো তো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় না। আর এখানে যে ক্লাইম্যাক্সটা সেটা একটু দুর্বল, কারণ এই ছবিটা প্রথম হাফে একটু বোরিং ছিল, প্রথম হাফের শেষে ইন্টারেস্টিং, এবং দ্বিতীয় হাফে এই ছবিটার খুব টেনশন ছিল, কিন্তু ক্লাইম্যাক্সে এসে এই ছবিটা একটু আর কি টেনশন ডেভেলপ করতে, মানে টেনশন ধরে রাখতে দুর্বল হয়ে যায়। এবং এই সিনেমার সেকেন্ড হাফটা ব্রিলিয়ান্ট, সেখানে হরর, মিস্ট্রি এবং থ্রিলার যেভাবে এক জায়গায় মিলে যায় খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। তো এই সিনেমাটা আমার খুব ভালো লেগেছে। এবং আপনারা যারা দেখেছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানান যে আপনাদের কেমন লেগেছে, এবং এরকম আরও কী হরর ছবির আপনারা রিভিউ চান সেটাও কমেন্টে জানাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।